ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম নিউজ ১৮ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি। বোয়িং ৭87-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে। বিমানটিতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানটি ডাক্তারদের হোস্টেলের উপরে ভেঙে পড়ে। সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন তারা। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, পাখির আঘাতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সাবেক সিনিয়র পাইলট ক্যাপ্টেন সৌরভ ভাটানগর বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একাধিক পাখির আঘাতের ঘটনা, যার ফলে দুইটি ইঞ্জিনই শক্তি হারায়। উড্ডয়ন ঠিকঠাক ছিল, কিন্তু চাকা ভাঁজ করার আগেই উড়োজাহাজটি নামতে শুরু করে, যা সাধারণত ইঞ্জিনের পাওয়ার হারালে বা লিফট না থাকলে ঘটে। অন্য এক এভিয়েশন বিশেষজ্ঞ সঞ্জয় লাজার বলেন, উড়োজাহাজটি তুলনামূলকভাবে নতুন, মাত্র ১১ বছর হয়েছে, তাই যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা কম। পাখির আঘাতের কারণে ইঞ্জিনে আগুন ধরলে উড়োজাহাজটি উড্ডয়নের ৬-৭ মিনিটের মধ্যেই নেমে যেতে পারে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।